আমার গৌর মেঘের উদয় হয়ে ভাসাইয়ে দিল গো, আমার গৌর মেঘের উদয় হয়ে আজ ভাসাইয়ে দিল গো, আমার গৌর মেঘের উদয় হয়ে ভাসাইয়ে দিল গো, আর গৌর মেঘের উদয় হয়ে ভাসাইয়ে দিল গো, প্রেমের বন্যায় জগৎ ভাসাইয়ে দিল গো, আরে প্রেমের বন্যায় জগৎ ভাসাইয়ে দিল গো, এলো সোনার গোরা, এলো সোনার গোরা, এলো সোনার গোরা, আরে এলো সোনার গোরা, নদীয়ার চিত্তর জগায় এলো সোনার গোরা, আরে নদীয়ার চিত্তর জগায় এলো সোনার গোরা, নদীয়া বিহারিয়া এলো সোনার গোরা, আরে নদীয়া বিহারিয়া এলো সোনার গোরা, আর গৌরাঙ্গ এলো গো, আর গৌরাঙ্গ এলো গো, ধন্য কলি যুগের মাঝে গৌরাঙ্গ এলো, আরে ধন্য কলি যুগের মাঝে গৌরাঙ্গ এলো গো, একবার হরি বল বলো, একবার হরি বল বলো গো, আমার গৌর এলো হরি বল বলো, আরে আমার গৌর এলো হরি বল বলো গো, কলিকালে ধন্য, কলিকালে ধন্য, কলিকালে ধন্য, আরে কলিকালে ধন্য, কলির জীব ধন্য, কলিকালে ধন্য, ওই না কলির জীব ধন্য, কলিকালে ধন্য, গৌরবতীর নাম কলিকালে ধন্য, ওই না গৌরবতীর নাম কলিকালে ধন্য, কলিকালে ধন্য, হরি নাম পেল যারা কলিকালে ধন্য, আরে হরি নাম পেল যারা কলিকালে ধন্য, প্রেম নাম পেল যারা বদন ভরে হরি বল, প্রেম নাম পেল যারা বদন ভরে হরি বল, প্রেম নাম পেল যারা, আরে প্রেম নাম পেল যারা, আরে হরি 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 নাম পেল যারা, আরে কলিকালে ধন্য, প্রেম বড়ি ক্ষত, বড়ি ক্ষত, আমার আমার চৈতন্য মেঘে এ এ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি, অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম, সর্বকারণে কারণ, যোগী যারে পায় না যোগে, ধ্যানী যারে পায় না ধ্যানে, যিনি আলোর পরপারে, যিনি অন্ধকারের পরপারে, যিনি চাওয়া পাওয়ার পরপারে, যিনি আগম নিগমের অতীত, যিনি ব্রহ্মস্বরূপ রসবৈশ, সেই নিগম কল্পতরু, নিগম কল্পতরুর গলিত ফল
কৃপা করে করুণা করে নবদ্বীপে গৌরাঙ্গ হলেন। মহতীয় হরি প্রাঙ্গণে উপস্থিত আমার সজ্জন মণ্ডলী, যারা অন্তরের প্রগাঢ় আস্বাদন নিয়ে গৃহ শৃঙ্খল মোচন করে এই মহতীয় লীলামৃত প্রসাদ, একটা কথা প্রত্যেকে জীবনে মনে রাখা দরকার। মায়েরা, জীবনে প্রসাদ না পেলে, যদি জীবনে কেউ প্রসাদ না পায়, তার জীবনে কখনো প্রসন্নতা আসবে না। জীবনে প্রসন্নতা পেতে গেলে তোমাকে আমাকে প্রসাদের সান্নিধ্য যে কোনো ভাবে, প্রসাদ পেলে যেমন আমরা হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে যত্নপূর্বক ভক্তি সহকারে গ্রহণ করি, ভগবানের প্রসাদ বলে কথা, তেমনি এই জীবনটা যে দিয়েছেন ভগবান, এই জীবনটা হচ্ছে ভগবানের দেওয়া প্রসাদ। আর এই জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে ভগবত সেবার জন্য। যদি গোছাতে পারি তবে জীবন সার্থক। যিনি আকাশে বাতাসে অনলে অনিলে, যিনি ভূদরে ভূগর্ভে আলোয় অন্ধকারে, কবিরা বলেছে না, আচৌ বিটবিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। তিনি সর্বত্র, সর্বত্রই, সবার মধ্যে আছেন। সেই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি কখনো কখনো ভূমা হয়েও ভূমিতে আসেন পরিত্রাণ ও সাধনা। সাধুকে পরিত্রাণ করতে, দুষ্টকে দমন করতে, ধর্মকে রক্ষা করতে। ধর্ম ধর্ম ধর্মের সার তত্ত্ব হচ্ছে নিজেকে জানা। কে আমি, কোথায় ছিলাম, আবার কোথায় যাব। জানতে হলে এসে বসো একেবারে চুপচাপ, ভেতর থেকে খালি হয়ে। কামনা বাসনায় নানা যুক্তি তর্কে যদি ভর্তি থাকো, তাহলে গ্রহণ করবে কি করে? একেবারে খালি হয়ে চুপচাপ হরি প্রাঙ্গণে বক্তার সামনে, পাঠকের গুরু মহানুভব বসে যাও। কি হবে? তার কথা। প্রসাদ তোমার আমার জীবনে প্রসন্নতা এনে দেবে। এসো, কথা শোনো। কথা না শুনলে জীবনের পরিবর্তন আসে না। তাই তো হরির বাসর, এত কিছু। আচ্ছা, একবার ভাবুন তো, পাঠ কীর্তন হরির বাসর ভোগ রাগ, এত জ্ঞানের কথা সব মানুষের জন্য। শিয়াল কুকুর গরু বাছুর ভেড়া মহিষ গাধা, এদের জন্য কোনো পাঠ কীর্তন নেই। আমি দু এক সময় ভাবি, জানেন, মানুষ যদি ভগবানের শ্রেষ্ঠ জীব হবে, যত ধর্মসভা পাঠ কীর্তন জ্ঞানের কথা সব মানুষের জন্য। আরে গাধা মহিষ গরু ভেড়া ছাগল কুকুর, এদের জন্য কিচ্ছু নেই। বলে একটা পশু, সে তার নিজের ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে যায় না। একটা পশু তার ধর্মের গণ্ডি থেকে কখনো বেরিয়ে যায় না, সরে যায় না। কিন্তু মানুষ ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে আসে। একটা গরুকে যদি তুমি মাংস খেতে দাও, সে না খেয়ে মরে যাবে, কিন্তু মাংসাশী হবে না।
একটা সিংহকে যদি তুমি ঘাস খেতে দাও, তৃণ খেতে দাও, লতা পাতা, সে মাংসাশী খাবে না, মরে যাবে। সে তার ধর্ম আচরণ থেকে কবু পিছু হাঁটে না। কিন্তু মানুষ দুর্লভ মনস্ক জনম। এই যে কি বাজছে, এটা মায়েরা কি বাজছে, এটা কি খোল মৃদঙ্গ তৈরি হলো কোথায়? কারখানায়। তৈরি হয়েছে কারখানায়, বাজারে এলো, কিনেছে কারা? আমি আপনি না, যিনি বাজাতে জানেন। গুরুর কাছে বসে বাদ্য তাল শিখেছে। খোল কারখানায় তৈরি হলো, বাজারে এলো, কিনেছে কারা? যাদের সঙ্গত জ্ঞান হয়েছে, যারা বাজাতে জানে। তেমনি আমার আপনার এই দেহটা ভগবানের ফ্যাক্টরিতে তৈরি, ভগবানের কারখানায়। মায়েরা, খোল যেমন কারখানায় তৈরি হলো, বাজারে এলো, কিনেছে কারা? যারা বাজাতে জানে, গুরুর কাছে বসেছে, শিখেছে। তেমনি আমার আপনার দেহটা ভগবানের কারখানায় তৈরি, পিতামাতার মাধ্যমে সংসার বাজারে এলো। এটা যদি একবার গুরুর হাতে পড়ে যায়, আমি যারা বাজাচ্ছে আমার সঙ্গে সঙ্গত করছে ভাই দুজন, ওদেরকে মাঝে মাঝে দেখি আসরে আসার আগে করতাল বা এটা সেটা দিয়ে খোলের মাথায় খুব পিটায়। আমি বললাম, আরে আঘাত লাগবে, ফেটে যাবে। বললে না, নরম হয়ে গেছে, টান দিচ্ছে, সুর চলিয়ে গেছে। মনে রেখো দোস্ত, তোমার আমার জীবন বিনার তার ঢিল হয়েছে। সংসার জীবনে এ তার এমন ঢিল হয়েছে যে আর ভগবৎ সুরে বাঁচতে চাইছে না। চিরকাল যেন সংসারে আনসুরা আনসুরা বাজছে। এই যন্ত্র যদি একবার গুরুর কাছে দেওয়া যায়, গুরু তার সূক্ষ্ম বিচারধারা দিয়ে, সূক্ষ্ম চিন্তা দিয়ে আমার আপনার জীবন বিনার যে তার ঢিল হয়ে গেছে আনসুরা, সে তারগুলোকে এমন সূক্ষ্ম সুরে বেঁধে দেবেন, বেশি টান দেওয়া যাবে না, তাহলে ভক্ত করবে, সুরে মিলবে না। আবার বেশি ঢিল দেওয়া যাবে না। গুরুদেব সুন্দর করে সুরে মিলিয়ে দেন। এমন ভাবে গুরু যদি আমাদের জীবনটাকে সুরে মিলিয়ে দেন, মনে রাখবেন আমার আপনার জীবন কখনো আর আনসুরা হবে না। হরি হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, কলিকালের জীবের হৃদয় আনসুরা, ভক্তি সুরে বাজে না। তাই আজ হতে 540 বছর পূর্বে ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় বাংলার কোলে, বাঙালির ঘরে, শচীর আনন্দ মুখর আঙিনায় চরর রেখেছেন এই যুগের বাংলার মহান অভিনেতা আমার মিষ্টি ঠাকুর গৌর সুন্দর। রাধা কৃষ্ণ সুবলিত তনু শ্যামনাগর, দুই তনু একাকার হয়ে প্রেমের তরি বোঝাই করে বাইতে বাইতে তরি একদিন এসে ঠেকল ভাগ্যবতী সুরধনির তীরে। আচ্ছা মায়েরা বলো তো, ভগবান কখন আসেন? বলো বলো, ভগবান কখন আসেন? এই দেখো সভা, কেন প্রত্যেকে জানা দরকার ভগবান কখন আসেন। আলু পটলের দাম বাড়লে, 1 লিটার দুধের দাম বাড়লে, বলো কেরোসিন ডিজেলের দাম বাড়লে না, আলু পটলের দাম বাড়লে ভগবান আসেন না। 1 লিটার দুধের দাম বাড়লেও ভগবান আসেন না। ভগবান কখন আসেন? যখন ভগবান দেখলেন যে ধর্মের দোকান বন্ধ হয়ে অধর্মের দোকান খুলে গেল। আমার কথাটা প্রত্যেকে বাড়ি নিয়ে যাবে। ভগবান আসেন কখন? না
না ধর্মের দোকান বন্ধ হয়ে গেছে, অধর্মের দোকান দেদার চলছে। ভগবান পুনরায় মানুষের সাজে মানুষের ভাবে অনুগ্রহণ ভক্তানা, মানুষের সাজে মানুষের ভাবে বিগলিত হয়ে মাটিতে চরণ দেন। যিনি আকাশে বাতাসে অনলে অনিলে সেই ব্রহ্ম মাটিতে চরণ রাখেন। কেন? প্রথমে এসে তিনি প্রথম কাজটি অধর্মের দোকানটাকে বন্ধ করে, অধর্মের দোকানকে বন্ধ করে পুনরায় তিনি ধর্মের দোকানকে চালু করে দেন। হরি বল, হরি বল। আর ভগবান বারবার কেন এলেন এ কথা জানতে হলে এমন একটা আশ্রয়ে এসে বসো। তুমি কে জানতে হলে এমন একটা জায়গায় বসো। দেখো একটা কথা, বাবা সকল, গাছের তলায় গিয়ে ছায়া চাইতে হয় না যে গাছ আমাকে ছায়া দাও। বলো, গাছের তলায় গিয়ে ছায়া চাইতে হয় না। গাছের তলায় গিয়ে ছায়া চাইতে হয় না। গাছের ধর্ম ছায়া দেওয়া। তোমাকে শুধু ক্লান্ত হয়ে একবার গাছের তলায় গিয়ে চুপচাপ বসা। খিদা লেগেছে, খাবো কি? গাছের গোড়ায় কামড় দিলে কি পেট ভরবে? না 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 না। গাছের কচি পাতা ছেড়ে খেলে কি পেট ভরবে? না না না। গাছের ডাল ভেঙে খেলে কি পেট ভরবে? না 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 না। গাছে যদি ফল থাকে, ফল পেকে সেই ফল আস্বাদন করলে তাই কলিকালে আমাদের মতো কর্মন্ধ কামন্ধ কলিজীবের অন্তরে প্রেমের জোয়ার বইয়ে দিতে, প্রেমে পরিপূর্ণতা এনে দিতে রসের ঠাকুর রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে আমাদের হৃদয়ে সে ধরা দিয়েছে। আজকে প্রিয় পারিষদ বর্গ সঙ্গে করে বেশি সময় দেবো না বাবা, বেশি সময় দেওয়া যাবে না।